আর আমি পৌঁছে গেছি মন্দিরের গেটের সামনে। সত্যি ঐতিহাসিক এইসব জায়গাগুলোতে আসলে না মনটা যেন কেমন একটা করে। নারায়ণ মন্দিরের পাশেই আপনি দেখতে পাবেন একটা তোরণ। বটগাছের পাশেই একটা নারায়ণের মন্দির আছে, চলুন আপনাদের দেখাচ্ছি। আদ্যাশক্তি মহামায়ার 10টি রূপকে বলা হয় 10 মহাবিদ্যা। হরানন্দ সরস্বতী মহারাজ কিন্তু এই ত্রিপুর সুন্দরী মন্দিরের প্রাণ পুরুষ। গুড মর্নিং, ট্রাভেলার সুমনের আরও একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজকে জুন মাসের 3 তারিখ 2024। বেরিয়ে পড়েছি এমন একটা মন্দিরের উদ্দেশ্যে যেই মন্দিরটা প্রায় 700 বছরের পুরনো, পাল ও সেন আমলের। তো শোনাবো মন্দিরের সমস্ত ধরনের ঐতিহাসিক কাহিনী। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই পর্বটি আমার সঙ্গে। এখন বাজে সকাল 11টা আর আমি পৌঁছে গেছি মন্দিরের গেটের সামনে। এই মন্দিরটা গড়িয়ার বোড়ালে অবস্থিত, শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দির। বোড়ালের একটা ইতিহাস আছে। এখন যেখান দিয়ে নালা বা খালের ওপর দিয়ে মেট্রো চলাচল করছে, এক সময় সেই নালা বা খালটা ভাগীরথীর মূল শাখার সঙ্গে যুক্ত ছিল। আর এই মূল নদীটাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বিভিন্ন ধরনের বন্দর। আর এই পুরো দক্ষিণ কলকাতাটা ছিল সুন্দরবনের অন্তর্গত। আর এই নদী বন্দরগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বিভিন্ন ধরনের গ্রাম ও জনপদ। বোড়ালও তার মধ্যে একটা। চলুন এবার আমরা ভেতরের দিকে ঢুকবো। এবার আমি বলে দিই মন্দিরে আপনারা কিভাবে আসবেন। মন্দিরে আসতে গেলে আপনাদের সব থেকে বেস্ট রুট হলো মেট্রো। আপনারা মেট্রোতে উঠে কবি নজরুল স্টেশনে নামবেন। ওখান থেকে নজরুল স্টেশন থেকে বেরিয়েই বাদিক নেবেন। বাদিক নিয়ে কিছুটা হেঁটে তারপর ডান দিকে বোড়াল যাওয়ার অটো পাওয়া যায়। তো বোড়াল যাওয়ার অটোতে 10 টাকা করে ভাড়া নেবে। তো অটোতে আপনি যদি চেপে বসেন, আপনাকে 10 মিনিটের মধ্যে পৌঁছে দেবে মন্দিরের গেটের সামনে। আপনাকে বলতে হবে যে আমি যাব বোড়াল হাই স্কুল বা ত্রিপুর সুন্দরী মন্দির। বললে আপনাকে নামিয়ে দেবে মন্দিরের গেটের সামনে। আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা নামাবে। এই হলো এই জায়গাটা আপনাকে নামাবে, সামনে মন্দির গেট আছে, এইখানটা আপনাকে নামিয়ে দেবে। আর আপনি যদি আসেন বাসে করে হাওড়া থেকে, তাহলে 5 কিংবা 6 নম্বর বাস ধরবেন। বাস ধরে ডাইরেক্ট আসবেন গড়িয়াতে। গড়িয়া থেকে নেবে আপনাকে বোড়াল যাওয়ার অটো ধরতে হবে। এই হলো তোরণ। তোরণের সামনে দিয়ে আমি এই রাস্তাটা দিয়ে ঢুকে এসেছি। সামনে এই রিক্সাগুলো আছে, আপনি এই রিক্সাগুলো করেও যেতে পারেন। নইলে হাঁটা পথে যদি আপনি যান তাহলে লাগবে 5 মিনিট। মন্দিরের ভেতরে ঢুকতেই আপনারা বাঁদিকে দেখতে পাবেন একটা দোকান টাইপের। এখান থেকে আপনারা মন্দিরের সমস্ত জিনিসপত্র, মানে পুজো দেওয়ার সমস্ত সামগ্রী এখান থেকে পেয়ে যাবেন। আর ডান দিকে এখানে পার্কিং। যদি আপনারা
স্কুটি বা গাড়ি নিয়ে আসেন তাহলে এই সাইডে পার্কিং করতে পারবেন বা এই সাইডে পার্কিং করতে পারবেন। আর তার পাশেই হচ্ছে একটা মস্ত বড় বট গাছ আছে, আর এই বট গাছের নিচে আছে শীতলা মন্দির। একটুখানি বলে দিই, মন্দির কিন্তু খোলার সময় সকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। এই যে গেটটা দেখছেন, মেন গেটটা, এই মেন গেটটা রাত্রি 8টার পরে বন্ধ করে দেওয়া হয় আর সকালবেলা 5টার সময় খোলে। আর সামনে যে মেন যে মন্দিরটা আছে, মায়ের যে ত্রিপুর সুন্দরী মেন মন্দির, সেই সাদা মন্দিরটা, এই গেটটা আপনার 1টার সময় বন্ধ করা হয়, তার কারণ মায়ের ভোগ বিতরণ করা হয়। এই মন্দিরের ইতিহাস কিন্তু পাল ও সেন যুগের। মন্দিরটির পূর্ব দিক থেকে সেই সময় বয়ে যেত আদিগঙ্গা ভাগীরথী, আর পশ্চিম কূলেই ছিল এই মন্দিরটি। সেই সময় পাল ও সেন রাজা বা বণিকরা যখন তাম্রলিপ্ত বা তমলুকে যেতেন নৌকা পথে, সেই সময় একটা দিন এইখানে এসেই বোড়ালে নেবে এই মায়ের মন্দিরে পুজো দিয়ে রাত্রি যাপন করেই তারপরেই যেতেন। কোনো এক সেন রাজা তাদের সুবিধার্থে এই মন্দিরেরই পেছন দিকে 42.5 বিঘার একটা পুকুর কাটেন, যেটাকে আমরা বর্তমানে সেনদিঘি নামেই জানি। আমরা যাব সেই সেনদিঘিতে এবং আপনাদেরও দেখাবো। এই বট গাছের পাশেই একটা নারায়ণের মন্দির আছে, চলুন আপনাদের দেখাচ্ছি। এখানে আছে আপনার নারায়ণ অন্তঃসজ্জায় শুয়ে আছে, আর তার পাশে লক্ষ্মী, তার পাশে আছে কালীর মূর্তি, তার পাশে শিবের মূর্তি, নিচে পিতলের লক্ষ্মীনারায়ণের মূর্তি আছে। দেখুন, কোষ্ঠী পাথরের উপরে বিষ্ণুর অন্তঃসজ্জার যে মূর্তিটি আপনারা দেখলেন, সেটি কিন্তু সেনদিঘি খনন করার সময় পাওয়া গিয়েছিল। এই নারায়ণ মন্দিরের পাশেই আপনি দেখতে পাবেন একটা তোরণ, অসাধারণ একটা তোরণ, পুরো মনে হচ্ছে পুরো কাঁচের। এটা কিন্তু রাত্রিবেলা আলো জ্বলে, এটা এখানে লাইটিং হয়, দারুণ লাগছে, একটা অসাধারণ তোরণ। আদ্যাশক্তি মহামায়ার 10টি রূপকে বলা হয় 10 মহাবিদ্যা, আর এই মহাবিদ্যার তৃতীয় দেবীর নাম ষোড়শী বা ত্রিপুর সুন্দরী, তন্ত্রমতে ত্রিপুরা সুন্দরী। স্বর্গ, মর্ত, পাতাল এই 3 পুরেরই কর্ত্রী তিনি। আমাদের ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা সুন্দরী একটা মন্দির রয়েছে, সেটা কিন্তু আমাদের 51 মহাপীঠের, সতীর 51 মহাপীঠের একটা। আর এই যে ত্রিপুরা সুন্দরী মন্দির, এটার কিন্তু খুব বড় একটা ইতিহাস আছে। কথিত আছে, মুসলমানদের রাজত্বের সময় জলদস্যুদের অত্যাচার ও ভাগীরথীর শাখা শুকিয়ে যাওয়ার ফলে যে সমৃদ্ধশালী জনপদ গড়ে উঠেছিল, সেটা প্রায় লুপ্ত হয়ে যায়। তার ফলে মন্দিরও ধীরে ধীরে ভগ্নদশায় পরিণত হয়। তারপর সপ্তদশ শতাব্দীর প্রায় শেষের দিকে জগদীশ ঘোষ নামে এক জমিদার, যিনি ছিলেন পূর্ববঙ্গীয়, ওই ভগ্নদশা মন্দিরটির সংস্কার করেন এবং ওই বোড়াল গ্রামের উন্নতি সাধন করেন। কিন্তু পরবর্তীকালে জগদীশ ঘোষের মৃত্যুর পর মন্দিরটি আবার ভগ্নদশায় পরিণত হয়। পরবর্তীকালে জগদীশ ঘোষের নবম পুরুষ শ্রী হীরালাল ঘোষ আবার মন্দিরটির সংস্কারের কাজ শুরু করেন এবং মন্দিরের
ধ্বংসস্তূপ খনন করে একটি কাঠের মূর্তি উদ্ধার করেন। হীরালাল ঘোষ সেই কাঠের মূর্তিটিকে গঙ্গায় ভাসিয়ে দিয়ে একটি মাটির মূর্তি গড়িয়ে পুজো করতে থাকেন। পরবর্তী সময় কুমোরটুলি থেকে একটি অষ্টধাতুর মূর্তি গড়িয়ে আনা হয়। বর্তমানে সেটিই পূজিত। এই মন্দিরটি কিন্তু প্রাচীন মন্দিরের ভগ্নস্তূপের ওপরই তৈরি করা হয়েছে, আর 1994 সালের মে মাসে প্রতিষ্ঠা করা হয়েছে। মন্দিরটার উচ্চতা 52 ফুট। এই সেই মূর্তিটি সত্যি অপূর্ব। মূর্তিটির নিচের দিকে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, মহেশ্বর ও সদাশিব। এই পঞ্চদেবতার মস্তকের ওপরেই মাকে বসানো হয়েছে। একটু বলে রাখি, এই মন্দিরটা কিন্তু দুপুর 1টার সময় বন্ধ করে দেওয়া হয়, তার কারণ এখানে ভোগ বিতরণ করা হয় দুপুর 1টা থেকে। আর আপনারা যদি এই মন্দিরে ভোগ নিতে চান তাহলে আগের দিন কিংবা সেই দিন 10টার মধ্যে এই মন্দিরের কার্যালয় থেকে আপনাদের কুপন কাটতে হবে 145 টাকা দিয়ে। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে কল করে আপনারা কুপন কেটে নিতে পারেন। মন্দিরের ভেতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন এরকম একটা পুকুর, বেশ সুন্দর ঘাট বাঁধানো। এই পুকুরটা কিন্তু মন্ত্রী অরূপ বিশ্বাস 2022 সালের 3রা আগস্ট সংস্কার করেছিলেন। ঐতিহাসিক সেনদিঘি খনন করার সময় কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। তার কিছু আছে আশুতোষ মিউজিয়ামে, কিছু আছে দিল্লির মিউজিয়ামে, আর কিছুটা রাখা আছে এই কার্যালয়ের ঘরে। তো চলুন আজকে আমরা দেখে নিই সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো। আপনারা যদি কেউ এখানে ভোগ নিতে চান তাহলে আপনাদের ওই সামনে কার্যালয় আছে, ওই কার্যালয়ের বাদিক থেকে চলে আসতে হবে সোজা। এসে আমি দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা দিয়ে ঢুকে গিয়ে যেতে হবে 8 নম্বর রুম। ওইদিকে দেখুন মার্কিং করা আছে, ওই 8 নম্বর রুমে আপনাদের ভোগ দেওয়া হবে 1টা থেকে। আর তার আগে একটুখানি বলে দিই, এখানে আছে সমাধি করা শ্রী শ্রী স্বামী হরানন্দ সরস্বতী মহারাজের সমাধি করা আছে। এই হরানন্দ সরস্বতী মহারাজ কিন্তু এই ত্রিপুর সুন্দরী মন্দিরের প্রাণ পুরুষ। এই হলো মেন মন্দিরটা মায়ের, আর তার পাশে হচ্ছে নাট মন্দির, আর তার মাঝখান দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, সোজা বেরিয়ে যাচ্ছে। আমরা এই রাস্তাটা ধরেই যাব এখন ঐতিহাসিক সেনদিঘিতে। এই হলো নাট মন্দির, দেখে নিন। অনেক বড়, বেশ ভালো বসার জায়গা টায়গা আছে, ওপরে ঝাড়বাতি লাগানো, দারুণ ব্যাপার।
চলে এসেছি আমি ঐতিহাসিক সেনদিঘির সামনে। এই সামনের এই রাস্তাটা দিয়ে আমি এলাম, এসে এইখানটা সেনদিঘি আছে, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখন আর ওই 42.5 বিঘা নেই, কমতে কমতে অনেকটাই ছোট হয়ে গেছে সেনদিঘি। তবে এইটাই সেই 700 বছর আগেকার সেই সেনদিঘি, ঐতিহাসিক সেনদিঘি। সত্যি ঐতিহাসিক এইসব জায়গাগুলোতে আসলে না মনটা যেন কেমন একটা করে। আপনারাও আসুন, খুব ভালো লাগবে দেখবেন। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো পর্বে অন্য কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন। থ্যাংক ইউ।